এত বড় রমজান তুই এখনো বেরিয়ে খাস, এত বড় রমজান নাফরমান তুই আজও ওজনে কমে দেয়, কিস্তি শেষ হয় না, সুদে শেষ হয় না, তোর নর্তকী দেখাই শেষ হয় না, তোর উলঙ্গ ছবি দেখাই শেষ হয় না, তোর জিনাবে বিচারে শেষ হয় না। তুই বেটি গত 11টা মাস বাজারে বাজারে ঘুরলা, এখনো রমজান রমজান, আজও তোমার জুতা কিনা, থ্রি পিস কিনা শেষ হয় না। যা, গুনাহ থেকে বাঁচতে যেতে পারলাই না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাই না, তো জিব্রাইল বলছে আল্লাহ তার উপরে লানত দিছে, জিব্রাইলও লানত দিছে, নবী বলছে আমিন, আমিও দিলাম, যা তোর উপরে খোদার গজব পড়ুক। এরপরে এই নাফরমানকে বাঁচাবে কি? হ্যাঁ বলেন। অতএব বাবা তামসা করো, কোনো অসুবিধা নেই, এই কথা শেষ হবে। মনে রাখো, হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, হ্যাঁ আনুগত্য অবাধ্য, ঈমান কুফর, কোনো কিছুতেই পৃথিবী থামে না, তুমিও থামতা না, একদিন কবরেই চলে যাইত। হাসলেও কাঁদলেও, সুখে থাকলেও দুঃখে থাকলেও, ইমানদার হইলেও নাফরমান হইলেও, আনুগত্য থাকলেও আনুগত্য না থাকলেও, সেজদা দিলেও মোর মৃত্যু হবে, সেজদা না দিলেও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হইলেও মৃত্যু হবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হইলেও কি হবে? অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। চলো ভাই, কারোর জন্য পৃথিবী থামে না, আমাদের কারো মৃত্যুতে, আমাদের কারো জন্মে সেকেন্ড, ঘন্টা, মিনিট, 1 সেকেন্ড থামে না। সময়ের গতি থামে? কথা বলে না। পৃথিবী থামে কারো জন্য না। কোন ক্ষমতাধরের মৃত্যু আর কোন ফকিরের মৃত্যু, সময়ের কাছে সবাই বরাবর। সময় বলে আমি চলছি তো চলছি, কে মরলো, কে জিতলো, কে হারলো, কে জন্ম নিল, আমারও তো সময়। আমি যাচ্ছি আখিরাতের দিকে, আমি যাচ্ছি কবরের দিকে। অকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলে সব কিছু তার নির্ধারিত গক্ষপথে, গন্তব্যের দিকে, মানে আখিরাতের দিকে চলছে, সব চলছে। আমরা সবাই যাচ্ছি কোন দিকে? কথা বলে না। আমরা যাচ্ছি কোন দিকে ভাই? আখিরাতে, আখিরাতের দিকে। অতএব ব্যক্তি, ঘর, সংসার, পরিবার, দেশ, রাষ্ট্র, রাজনীতি, ক্ষমতা, সবকিছুতে আখিরাতকে প্রাধান্য দিন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভোটের আগের দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, ভোটের দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, ভোটের পর দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, আখিরাতকে প্রাধান্য দিবেন। কোনোভাবে দুনিয়ার কাছে বিক্রি যাবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমার ভাই। অতএব আলহামদুলিল্লাহ, আজকে এই মুবারক মাহফিলে অনেক কষ্ট করছেন আপনারা, এত লম্বা সময় সবর করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই ফুলগড় বারেশ্বর মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আজকে যেই ছেলেরা হাফেজ কোরআন হয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। যাদের সহযোগিতা করেছে, তাদেরকে হাদিয়া দিয়েছে বিভিন্ন রকমের, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আমার একটা ছোট্ট পরামর্শ আছে, সেই পরামর্শটা হলো, না মানলেও সমস্যা নাই, বাকি আমি আমার পরামর্শ হলো, ওই যেই প্রবাসী কল্যাণ সংস্থার নাম বলছেন কি জানি, বারেশ্বর প্রবাসী কল্যাণ, বারেশ্বর প্রবাসী কল্যাণ সংস্থার কাছে, আপনাদের কাছে আমার পরামর্শ হলো, আমার আন্তরিক প্রশংসা, প্রতি বছর যে হাফেজে কোরআন হবে তাকে একটা সাইকেল পুরস্কার দেওয়া হবে। সাইকেল পুরস্কারের সাথে কোরআনের হাফেজের কি সম্পর্ক আমি এটা বুঝলাম না, আমার এটা মাথার ধরল না। সাইকেলের সাথে কোরআন হাফেজের সাথে সম্পর্ক কি হইল? এতে করে সে কি করবে, মানে হাফেজে কোরআন সাইকেল দিয়ে আলাদা কি লাভবান হবে, এটা আমার মাথায় ধরল না। হ্যাঁ, এটা আমি বুঝলাম না। এই জন্য আমার পরামর্শ হলো, কোন হক্কানি মুত্তাকি আলেমে দ্বীন থেকে পরামর্শ নিয়ে আপনি জেনে নেবেন যে কোন তালেবে ইলমকে, কোন মাদ্রাসার ছাত্রকে, কোন হাফেজে কোরআনকে কি পুরস্কার দিলে তার উত্তম হবে, তার সারা জীবনের ইলম অর্জনের জন্য কাজে লাগবে, পড়ালেখার জন্য কাজে লাগবে। এখন এইটা দিয়ে যদি সে কালকার থেকে গোটা 1 মাস চরকির মতো সারাটা মুরাদনগর ঘুরে, তাহলে প্রবাসী কল্যাণ সংস্থার নেকি কি হবে আমি বুঝি না। এই জন্য আমি এটা ফিরাইয়া নিতে বলি না। আমি এবার তো দিচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু উনি বলছেন প্রতি বছরে একটা সাইকেল দিবে না। পৃথিবী যদি সবাই আপনার যেই সম্ভাবনা দেখা দিচ্ছে বাংলাদেশে, যেই প্রতিশ্রুতি এইবার নির্বাচনকে সামনে রেখে, আমি তো ধারণা করতেছি 13 তারিখ যেই জিতক 12 তারিখ প্রত্যেকের হেলিকপ্টার দিবে। বুঝেন নাই কথাটা? তাইলে তখন তার সাইকেল কাজে লাগবে না। এই জন্য তালেবে ইলম, এটা নিরুৎসাহিত করছি না, আপনারা পুরস্কার দিবেন,
হাদিয়া দিবেন, কিন্তু আলেমে দ্বীন থেকে মশওয়ারা করে দিবেন, অর্থাৎ যেন ওই বাচ্চার আজীবন তার এলেমের কাজে লাগে। পড়ালেখা এমন সুন্দর কোরআনুল কারীমের 2 সেট 10 সেট তাফসীর হইতে পারে, যেটা তার দাওরায়ে হাদিস একবারে শেষ পর্যন্ত আজীবন তার পড়ালেখার কাজে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনেক কিতাব, তাকে 30,000 টাকার কিতাব দেয়, তারে 20,000 টাকার কিতাব কিনে দেয়, যেটা সে আজীবন কি করবে? পড়ালেখা করবে। আমার ছেলে হাফেজ হইয়া পুরস্কার পাইছে তাফসীরে তাওজীহুল কোরআন। তো আমি একদিন আমার বাসার এই তাফসীর আমারও আছে, তা আমার একটা খণ্ড পাচ্ছিলাম না, খুঁজেই পাচ্ছি না, 2-3 খণ্ড, আমার একটা খণ্ড আমি পাই না, ওই খণ্ডটাই তখন আমার দরকার। আমার ছেলে আমারে দৌড়ে এসে বলছে, আব্বু আমি যে পুরস্কার পাইছি এইটাই তো তাফসীর, তাহলে আমি এটা খুলে দেই আমারটা। তাহলে তার প্যাকেটিং করা ছিল, ওইখান থেকে খুইলা আমার এটা দিছে, আব্বু এটা। তাহলে আমি তখন পড়লাম। আমার অনেক কিতাব আমার সন্তান পড়ে, আমার সন্তানের কিতাবও আমি পড়ে আমার উপকার হয়েছে। কথা বুঝছেন না? এই জন্য আগামী দিনে আপনাদের কাছে অনুরোধ রইল, সাইকেল না বরং তার এলেমের সাথে কোরআন সুন্নাহর এলেম শিখবে এমন কিছু, যার দ্বারা এরকম কিছু হাদিয়া দিলে সেটা বেশি পরিমাণে হোক, ইনশাআল্লাহ এতে বরকত হবে। আপনারাও সাদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবেন। কিতাব অল্প দিনে কি হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না, প্রজন্মের পর প্রজন্ম কিতাব পড়ে। অনেক যারা সম্ভ্রান্ত ফ্যামিলি এমন আছে, যাদের পারিবারিক পাঠশালায় আরে পারিবারিক কুতুবখানায় লাইব্রেরিতে 100 বছর আগের দাদা পূর্বপুরুষের কিতাব বই কি আছে সাজানো আছে। তাইলে বোঝা গেল যে এটা ফায়দা আসবে, এটা দীর্ঘমেয়াদী হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন। এই মাদ্রাসার সাথে যার যত সম্পৃক্ততা আছে আল্লাহ কবুল করেন। আল্লাহ আজকের এই মেহমান উপস্থিতি সবাইকে কবুল করেন। বিশেষ করে আমার প্রিয় বন্ধু মাওলানা সিরাজুল ইসলাম ভাইকেও আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন। ছোটবেলার আমরা ছাত্র জীবনের দোস্ত ছিল, আজ অনেক দিন পরে দেখা হয়েছে। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে আফিয়তের সাথে মানুষের কল্যাণে খেদমত করার তৌফিক দান করেন, আমিন। পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে বাকারা। এই সূরার 183 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই ছেলে, তোমার কি সমস্যা বলো? আর এদিকে ফিরো, তুমি ওইদিকে ফিরে বসো। 183 নম্বর আয়াত সূরায়ে বাকারা। এই আয়াতটি আমি তেলাওয়াত করেছি মাহে রমজানকে সামনে রেখে। পবিত্র কোরআনুল কারীমের সূরায়ে বাকারার এখানে 5টা আয়াত, 183 থেকে 187, 183, 84, 85, 86, 87, এই মোট 5টি আয়াতে রমজান, রোজা এবং রমজানের সাথে প্রাসঙ্গিক শরীয়তের বিধিবিধান, আল্লাহর বিধিবিধান আল্লাহ তাআলা বিস্তারিত এখানে উল্লেখ করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুবারক কথা বলো না আব্বা, কথা বলো না। ছেলেরা তোমরা একজন আরেকজনকে বুঝায় বলো, ভাই কথা বলতে দিও, যে কোনো ভাবে কথা থামে না তারা বাইর করে দাও, বাইরেও ছেড়ে দিয়ে আসো, আল দিয়ে 4 জন। আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, আমার কোনো ভোটে কোনো আমি প্রার্থী না, অতএব আমি আগের থেকে ব্যাপক জনসমর্থন কখনোই প্রত্যাশা করি না। কারণ আমি তো আর ভোটে দাঁড়াইছি না, কেন আমি এত অনেক জনসমর্থন আমার দরকার এমন কিছু না। আমি একটা দিল থেকে সবসময় ভাবি আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, তার আমার নেকি দরকার, তো সেটা অল্প মানুষকে বললেও সমস্যা নেই। কিন্তু গাফিল মানুষ, ফালতু মানুষ, অমনোযোগী মানুষকে 1000 বছর বললেও লাভ নেই। যে কলস উল্টানো, যে জগ উল্টানো কলসিতে 1 সাগর পানি ঢাললেও এটা কোনোদিন পুড়বে, কারণ এটা তো কলসটা কি উল্টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসে বলছেন, কিছু মানুষের অন্তর উল্টা কলসির মতো, কাল কুজে নির্বাদান, উল্টানো কলসির মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে কলস উল্টান, দিলটাও উল্টান। এবং নবীজি বলছেন শুধু উল্টানো কলস না, বরং কলসির উল্টা পিঠে আল কাতরা দিয়া মাইখা দিছে, যাতে করে 1 ফোঁটা পানিও না জমে।
পিছলা হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু নাফরমানের অন্তর আল্লাহর অবাধ্যতা করতে করতে তার দিল উল্টে যায়। ফলে একটা সময় হয় এমন, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকার, তখন আর কখনোই পরবর্তীতে আল্লাহ গজব যখন হয়, তখন আর কখনোই তার ওই উল্টা অন্তরে কোনো নেক কাজকে নেক কাজ মনে হয় না, কোনো গুনার কাজকে গুনাই মনে হয়। এটা মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য। কারণ এটুকু অনুভূতি যদি কারো চলে যায়, তো তার জীবনে আর কিছু থাকে না। কম বেশি ভুল, পাপ, দোষ, ত্রুটি আমাদের সবার আছে, হুজুরেরও, পাবলিকেরও, পীর সাহেবেরও, মুরিদ সাহেবেরও। কিন্তু বিষয়টা হলো অনুভূতি থাকা, নিজের বিবেক বোধ কাজ করে, আত্ম অনুভূতি আছে যে না, কাজটা আমি ঠিক করি, এটা উচিত হলো, এটা আমার জন্য আল্লাহ তাআলার নিষেধ, এটা আমার জন্য আদেশ। এই যে এই বিবেক বোধ, পার্থক্য শক্তি, এটা যদি কমপক্ষে থাকে তো নিয়ামত, ধীরে ধীরে লোকটা বদলায়। কিন্তু 30 বছর 40 বছর ধরে প্রতিদিন এক তালে মিথ্যা কথা বলতেছে, এটা কোন ধরনের পাপ? এক নিয়মে, এক ঢঙ্গে মিথ্যাই বলতেছে। আজকে 40 বছর ধরে সুদ খায়, এটা কেমন সুদ? আজকে 60 বছর ধরে প্রতিদিন গালি দেয়, এক তালে ড্রাইভারের কথা বললেই নিয়ম গালি দেয়। এক হাতে সিগারেট খাইতেছে, মুখে অকথ্য গালিগালাজ করতেছে, সামনে রঙিন টেলিভিশনে নাচ গান চলতেছে। মানে এটা যে গুনাহ, বছরের পর বছর তার বিবেকের মধ্যে এতটুকু অনুভূতি হয়। এটা অনেক বড় লানত, অভিশাপ। এটা অনেক বড় দুর্ভাগ্য, বদনসিব, যে দিনের পর দিন, মাসের পর মাস গুনার পর গুনাহ, কিন্তু তার কখনো এটা অনুভূতিও হয় না। তার অনুভূতিও হয় না, তার শরীরে কোনো সুদে নাই। ওই যে সর্দি মারাত্মক হইলে ঘ্রাণ শক্তি কমে যায়, তখন তার আর নাকে সুদ থাকে না। এই গুনাহ আর নাফরমানি যখন বেড়ে যায়, ধীরে ধীরে মানুষের উপরে যে মুসিবতটা আসে, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে যেই আযাব আসে, সেই আযাব হলো আল্লাহ তাকে আত্মভোলা করে দেয়। ফাআনসাহুম আনফুসাহুম। এজন্য তাফসীরের মধ্যে আছে, কোন মানুষের উপরে দুনিয়াতে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি, তাকে আল্লাহ আত্মভোলা করে দেয়, আপন ভোলা। অর্থাৎ সে আর কোনোভাবেই বোঝে না সে কে, তার উচিত কি, করণীয় কি। খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব করতেছে, পায়খানা করতেছে, ঘুমাইছে তো ঘুমাইতেছে, মুতে ধরছে তো একখান দিয়ে মুতে দিছে। এটা কি রাস্তা? এখানে মানুষ চলাফেরা করে কিনা, কেউ দেখলে কি মনে করে? কোনো কিছু। হালালও খায়, হারামও খায়, গালিও দেয়, সালামও দেয়, মদও খায়, মধুও খায়, মাকেও দেখে, বোনকেও দেখে, আবার মোবাইলে টেলিভিশনে নর্তকীও দেখে, আপন স্ত্রীও দেখে, উলঙ্গ ছবিও দেখে। মানে পার্থক্য নেই তার ভিতরে, আর এই অনুভূতিটুকু কাজ করে। সবকিছুই তার কাছে বরাবর। কষ্ট করে কামাই করে পয়সাও নেয়, সুদের টাকাও নেয়, কিস্তিও নেয়, সব মিলে 30,000, মিলে দিলে 12 লাখ টাকা পয়সা। কেমনি মিলাইছেন? এই এমনি এমনি, দোয়া করেন, এমনি এমনি মিলাইছে। এমনি এমনি কি? 6 লাখ জমি বেচা আর 6 লাখ সুদে কিস্তি। হালালও আছে, হারামও আছে, পার্থক্য নেই। এটা কোনো মানুষের উপরে সবচেয়ে বড় লানত, আল্লাহ সবচেয়ে বড় শাস্তি। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমাকে এই পরিমাণ ভুলে যেও না, একদিন আমি কিন্তু তোমাকে নিজেকে ভুলাই দেব। আর কোনোদিন তোমার মনে পড়বে না তোমার কবর, আখিরাত, পরকাল, মিজান, ফুলসিরাত, তোমার বিচার হবে, হাসর হবে, আমলনামা হাতে দেওয়া হবে, কিচ্ছু আর মনে হবে না। নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি। নাফরমান পাপী হাসরের দিন নিজের হাতগুলো আঙ্গুলগুলো দাঁত দিয়ে এইভাবে কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে আফসোসে, আর বলবে
হায় আমি কি করলাম। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রাসূলের পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি মন্দ লোককে বন্ধু না বানাই। যে আমাকে নারী দেখাইলো, ছবি দেখাইলো, জিনা ব্যভিচারের আড্ডায় নিয়ে গেল, যে আমারে মদের আড্ডা, জুয়ার আড্ডা, সুদের আড্ডা, কিস্তির আড্ডা, যে আমারে দিয়ে খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি, অন্যায়, অসভ্যতা করলো, আমি যদি তাকে বন্ধু না বানাই, তাকে যদি অনুসরণ না করতাম, তার সাথে যদি না চলতাম, এই আফসোস করবে আর আঙ্গুল ছিঁড়ে ফেলতে চাই, কিন্তু কোনো লাভ হবে, কোনো ফায়দা হবে। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন প্রত্যেক নাফরমান তার দুনিয়ার সব পাপের কথা মনে পড়বে, কিন্তু আল্লাহই বলেন ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু বলো না বান্দা মনে পড়ে সেদিন কি লাভ হবে। মনে তো পড়বে, সব স্মরণে আসবে, কিন্তু লাভ তো হবে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলে সেদিন হাসরের দিন সমস্ত নাফরমান আল্লাহর সামনে মাথা নুয়ে, লজ্জায়, অপমানে, বেইজ্জতিতে মাথা নুয়ে থাকবে, আত্মসমর্পণ করবে, আল্লাহকে বলবে আল্লাহ ফারজি'না না'মাল সালিহা, দুনিয়ায় আমাকে আবার যেতে দেন, নেক আমল করব। আল্লাহ বলবেন না, হাসর দেখাইয়া আবার দুনিয়ায় পাঠাবো, কবর দেখাইয়া আবার দুনিয়ায় পাঠাই না, জাহান্নাম দেখাইয়া আমি আর দুনিয়ায় পাঠাবো। এই জন্য ভাই এই প্রথম কথাই সব সময় আমি প্রতিদিন এটা বলি, আমার জীবনের সবচেয়ে বড় কথা হলো এটা যে দিল যেন মরে না যায়। এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু না, যে আর কোনোদিন তার চোখে আলো পড়ে না, আর কোনোদিন সে অন্ধকারকে অন্ধকার মনে করে না। প্রতিদিন বেনামাজি, কোনো তার চুল, চেহারা, লেবাস, তার হাঁটা চলা দেখলে মনে হয় না যে সে যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটা যে একটা পাপ বা এটা যে একটা অপরাধ, এই অনুভূতিটুকু, এই লজ্জা শরমটাও নাই। গালি দিয়ে হাসে, বিড়ি খাইতে খাইতে হাসে, হারাম খাইতে খাইতে হাসতেছে, মানে স্বাভাবিক, কোনো এটা যে কোনো অপরাধ এইটাই তার মনে হয়। টেলিভিশনে নর্তকীর নাচ দেখতেছে, নাটক, সিনেমা, এটা যে অপরাধ এটাও মনে হয়, এমন যেন না, এটা দুর্ভাগ্য। অনেক বুড়া মানুষেরা আমার খুব আফসোস লাগে, মুরব্বী 60-65 বছর বয়স হয়ে গেছে, দিনের পর দিন টেলিভিশন দেখে, চা দোকানে বসে বসে দিনের পর দিন বিড়ি সিগারেট খায়, অথচ 65 বছর 60 বছর। কল্পনা করেন, খবর নিলে দেখবেন আজ 40 বছর ধরে বিড়ি খায়। কারণ উনি তো আজ 60 বছর বয়সে, আজকে 2 বছর 6 মাস হয় বিড়ি ধরছে না, ধরছে মনে হয় 40 বছর। 60 বছর বয়সেও যে রঙিন টেলিভিশনে নাচ গান দেখে, এই বদভ্যাস উনার আজকে মনে হয় 40 বছর। কথায় কথায় যিনি গালি দেয়, আপনি খবর নিলে দেখবেন এই বদভ্যাস উনার আজকে 30 বছর। 30 বছরও কেউ আপনাকে মনে করে নাই এটা গুনাহ, 30 বছরও ভাবেন নাই। এই জন্য এটা মনে রাখতে হবে, এটা হলো শুরুর কথা। অমনোযোগী মানুষ, গাফেল মানুষ, খামখেয়ালি, হুজুররা হুজুরদের কথা বলে, আমার এগুলোর দরকার কি? আমার বাবুরে জান চলে না, কোন রকম সংসারটাই চালাইতে যান শেষ, হুজুরের এত কথা ধরে পারবো না। উনি মস্কারি করে, ফাইজলামি করে। হ্যাঁ, হুজুররা আমনে আখিরাতের কথা বলে, আর আমনে ইয়ার কি মারে না, চা দোকানে বসে বসে গপ মারে। ও কয় তো হুজুররা তো কয়, ভালো লাগিয়ে কয়, বুঝি তো আমরা লাগিয়ে তো কয়, পারি না। ও শেষ, এ কথা বললে আমাদের ফেরেশতা ছেড়ে দিব, ঠিক না? মানে মস্কারি করে আর কি, আর কি করে। উনি মনে করছে তামাশা করছে, আখিরাত তামাশা, আখিরাত খামখেয়ালি না, দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা, দুনিয়া ফালতু জিনিস, দুনিয়া একদম ফালতু, দুনিয়া বেহুদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা কান কাটা মরা ছাগলের সমপরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই।